সোমবার সিআইটিইউ রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি এবং সম্পাদক মানিক দে এবং শঙ্কর প্রসাদ দত্ত। তারা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দাবি উল্লেখ করেছেন এবং আগামী 25শে সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামবে বলেও জানান তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সিআইটিইউ সংগঠনের উদ্যোগে সকল স্তরের নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আহ্বান রাখা হয়েছিল। আর তার জন্য গোটা রাজ্য জুড়ে সিআইটিইউর বিভিন্ন কার্যকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ থেকে শুরু করে বন্যার্ত মানুষদের সাহায্যের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলছে একের পর এক। কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি, রাজ্যের সরকার যে দল দ্বারা পরিচালিত হয় সেই দল এতটা অমানবিক দৃষ্টান্ত তারা এই বন্যায় পরিলক্ষিত করেছে যা ভাবার বাইরে ছিল। 5 সেপ্টেম্বর সিআইটিইউ রাজ্য ওয়ার্কিং কমিটির সভা সংগঠিত করি। সেই সভা থেকে শ্রমজীবী মানুষ সহ ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে এই মুহূর্তে যে দুর্বিষহ অবস্থা তা নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার সাথে সাথেই আমরা সিআইটিইউ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সকল স্তরের ইউনিটের কাছে সারা রাজ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে বন্যার্তদের পাশে সহায় সম্পদ নিয়ে শারীরিকভাবে বন্যার্তদের সাহায্যের জন্য তারা এগিয়ে আসেন। আপনারা দেখেছেন সারা রাজ্যেই সিআইটিইউর পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যের জন্য বিভিন্ন সামগ্রী যেমন বিতরণ করা হয়েছে, তার পাশাপাশি বন্যার্ত মানুষকে সাহায্য করার জন্য বিভিন্নভাবে সিআইটিইউর নেতৃত্ব এবং কর্মীরা এগিয়ে এসছেন এবং সাহায্যের হাত প্রসারিত করেছেন। কিন্তু দুর্ভাগ্যের হলো এটা সত্যি যে আমাদের রাজ্যে যে সরকার আছে সেই সরকার যে দল দ্বারা পরিচালিত হয় সেই দল এতটা অমানসিক দৃষ্টান্ত তারাই বন্যার সময়